নিজের বউকে অযথা কাঁদাবেন না। আপনি যখন আপনার বউকে কাঁদাচ্ছেন, তখন আপনার বউয়ের চোখ মোছানোর দায়িত্ব কিন্তু অন্যজন নিয়ে নিতে পারে। আর আপনার বউয়ের চোখ মোছার দায়িত্ব যদি অন্যজন নিয়ে নেয়, আপনি কি করবেন বলুন তো? আমরা অনেকেই আছি যে বউকে অবমূল্যায়ন করি। অবমূল্যায়ন করতে করতে, অবহেলা করতে করতে এমন একটা পর্যায়ে রূপ নেয় যে নিজে বউকে অবমূল্যায়ন করে আর অন্য জায়গায় পরকীয়ায় জড়িয়ে যায়। এরকম করতে করতে একটা পর্যায়ে কি হয়, মানুষ তো ভালোবাসার পূজারী। বউ যখন দেখে তার স্বামীটা তাকে বড় অবমূল্যায়ন করে, সময় দেয় না, তখন কি হয়, একটা পর্যায়ে অবহেলা সহ্য করতে করতে সেও কোথাও না কোথাও পরকীয়াতে লিপ্ত হয়ে যায়, পরকীয়াতে জড়িয়ে যায়। এতে করে কি হয়, ওই ঘরটা জাহান্নামের আগুনের মতো ধাউ ধাউ করে জ্বলতে থাকে। এ কারণে বলি, ভাই, নিজের বউকে ভালোবাসুন, অনেক ভালোবাসুন। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুন, সংশোধন করতে চেষ্টা করুন। সমস্যা হলে ঝগড়াঝাটিতে না গিয়ে আলোচনা করুন, সমাধান করুন। বউকে ভালোবাসুন, নিজে পরকীয়ায় জড়াবেন না, বউকে পরকীয়ায় জড়াতে দেবেন না। সংসার সুখের হবেই। সংসার সুখী হওয়ার জন্য আপনার হাতে কিন্তু চাবিকাঠি। আপনার দরকার বিনম্র আচরণ, ভদ্র আচরণ, যৌক্তিক আচরণ, মূল্যায়ন করার মানসিকতা এবং অফুরন্ত ভালোবাসবার দুর্দান্ত ক্ষমতা। এই সব কিছুই আপনার সংসারকে করবে সুখের। অতএব আবার বলছি, নিজের বউকে কাঁদাবেন না, ভালোবাসুন। যতটা পারেন বউকে হাসান। ধন্যবাদ।